ভাইপোকে অ্যারেস্ট করছেন না কেন? এর একটা অ্যারেস্ট হওয়া দরকার। এই এর ভাইপোর একটা অ্যারেস্ট হওয়া, জেলে যাওয়া দরকার। মাথা খারাপ তো কথাটা আমি ব্যবহার করছি না, কিন্তু এই কখনো বলে কেউ? এইদিকে মমতা ব্যানার্জি হাতে ঘুরে বডি ল্যাঙ্গুয়েজ করে এরকম করে সেরকম করে ওকে করতে হবে, অ্যারেস্ট করতে হবে, তা করতে হবে। হ্যাঁ, সে এমন ভাবে করে যাচ্ছে, একটা মনে হচ্ছে যে কোনো পাগল হয়ে গেছে সে। এটা পাগলামি ছাড়া আর কিছু আমি বলবো না। একদিকে বাঁদিকে দাঁড় করাও অমিত শাহকে, বসাও যেরকম ভাবে উনি বসেছেন, একদম শান্ত সংশ্লিষ্ট, কোন রকম মানে উইথ মানে স্মাইল, মানে শেষ উইথ এ স্মাইল অন হিজ ফেস, ইংরেজিতে আমরা বলি স্মাইল অন হিজ ফেস, মানে মুখে আহ, তার কোনো উত্তেজনা নেই। ছিল কি বাবরি মসজিদ, সে সে আর কিছু না করুক তার তো নইসেন্স ভ্যালু আছে, তারা তো আমরা দেখছি একবার এদিক এদিক সেদিক করেছে, কিন্তু এবার মনে হয় সেও তো কিছু নেবে। অতএব তার একটা ভীষণ ভয়, তার যদি তার মুসলমান ভোট তার চলে যায়, সে হারবে। যে লোকে কি জোরে কিছু বলছে না, উচ্চস্বরে বলছে না, কিন্তু সবাই বলছে বিজেপি, সবাই বলছে বিজেপি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? অমিত শাহ এখানে এসছে, এই 3 দিন এসছে, এবং এবং আরো সেই 3 দিন না, আমার ধারণা যে ইলেকশন যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন ওর অফিসে এটাই হয়ে যাবে। এই অস্থির মানুষ কখন হয়? যখন সে বলে বিপদ আসে তখন। হুম, বাট বড় কিছু হতে যাচ্ছে, উনি আতঙ্কিত, এই হারার আতঙ্কিত, এবং হারার আতঙ্কিত দুই ভাবে। এবার তারা জিতে যাবে, এই জিনিসটা কিন্তু মানুষের কাছে সে উপস্থিত করতে পেরেছে। সেইটা কি হয় নাই? সেই কথা আমাকে উত্তর দাও। এমন ভাবে মানে তারা উৎসাহ উৎসাহ পেয়েছে যে তারা দৌড়দৌড়ি করছে, মানে খুব হাসি মুখে বলছে যে নিচের তালাকার ব্যাপারে ওরা নিচের তালাকারে আমাদের লোকেরা কি ভাবছে সেটা আমার পরে ছেড়ে দিন। আউট ইউ আর, যিনি কোশ্চেন করেছেন তিনি হি হ্যাজ বিন বোল্ড আউট। কিন্তু মুশকিল হয়েছে কি, যে ওই যে কার্যত সেই অমিত শাহ মন্তব্যকে নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল কাল থেকে। অনেকেই বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির প্রশ্নে তিনি নীরব কেন, তিনি এজেন্সির উপর ছেড়ে দিলেন কেন। আমার সঙ্গে রয়েছেন প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাস, তিনি সব থেকে বলতে পারবেন, কারণ এজেন্সির সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রক বা যে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যোগ বারবার করে সবাই বলেন, তাদের সঙ্গে কি আদৌ যোগ, না এজেন্সির উপর ছেড়ে দিয়ে তিনি ঠিক করেছেন, বুদ্ধিমত্তার কাজ করেছেন, কি এই বিশ্লেষণটা হয়, বা এই যে সেটিং তত্ত্বের বিশ্লেষণটা, তার সঙ্গেই আজকে কথা বলার চেষ্টা করবো। স্যার, উনি বললেন এজেন্সির ব্যাপারে আমরা কিছু বলবো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেপ্তারির কথাটা যখন জানতে চাইলো, সাংবাদিকরা প্রশ্ন করলেন, তিনি তখন ঘুরিয়ে দিলেন, অন্যভাবে উত্তর দিলেন। না, আমি প্রথমে এটা আমি এর এর এটাই মানতে রাজি না। প্রথম হচ্ছে উনি ঘোড়ায় নাই, তার আগেই একটা প্রশ্ন ছিল যে এই সেটিং কি হয়েছে, তখন সে ঠান্ডা মাথায়, আমি বলছি মন্ত্রী কথা বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী কথা অমিত শাহ, তিনি বললেন তাই যদি হয়, একবারে ঠান্ডা মাথায় তিনি, প্রথম হচ্ছে আমি বলি, সে কোনো রকমের উত্তেজনা বা রাগে রাগে এরকম ভাবে সে কথা বলেনি। অতি সাধারণ ভাবে সে কি বলল, যে আমরা পাঁচ পাঁচ এই 5 বছর আগে মাত্র একজন আমাদের মন্ত্রী, একজন মাত্র এমএলএ ছিল, তাই যাই হোক, একজন দুইজন তিনজন যাই হোক, না একসময় একজনই ছিল, তারপরে আরো আরো দুজন হয়, আমি তো সেই সময় ছিলাম। তো তখন সেই একজন বা দেড়জন থেকে আমরা 5 বছরের মধ্যে আজকে এখানে পৌঁছেছি, এইটা তো আর এই খুব কম পার্টি এইটা করতে পেরেছে। অতএব এই যে আপনারা বলছেন যে আমরা তাদের সঙ্গে আহ, যে আমরা বাংলায় যেটা বলি, আহ, এটা সেটা সেইভাবে সে এক্সপ্লেন করে দিল। তখন কিন্তু জার্নালিস্ট আর কোনো উত্তর দিতে
কোনো উত্তর কেউ উত্তর দেয়নি যে আপনি যেটা বলছেন। মানে সেই পরিপ্রেক্ষিতে না সেটাতে সেখানেই গেল। তারপরে আরেকজন জিজ্ঞেস করেছিল যে এদেরকে তার ভাইপোকে আপনার এমনকি বোধহয় একেও মানে মমতাকেও তো বিশেষ করে তার ভাইকে অ্যারেস্ট ভাইপোকে অ্যারেস্ট করছেন না কেন? সেই প্রকৃতও সে কিন্তু উত্তেজিত হয়নি কিচ্ছু। সেও সেখানেও বলেছে যে আমরা কোনো সরকারের যে বিভিন্ন অর্গানাইজেশন আছে সেখানে কোনো হস্তক্ষেপ আমরা করি না। তার তার পরিপ্রেক্ষিতে কোনো ফার্দার কোনো কোয়েশ্চেন কিন্তু কেউ করতে পারে নাই। করেছে কি? কোনো তাহলে আমি বলব কি আরেকটা কথা বলি। সাধারণ মানুষ এবং সেটা এই পত্রকার সবাই তাদের কিন্তু মনের মধ্যে একটা জিনিস ঘুরছে যে এর একটা অ্যারেস্ট হওয়া দরকার। এই এর ভাইপোর একটা অ্যারেস্ট হওয়া জেলে যাওয়া দরকার। এইরকমই হচ্ছে সাধারণ মানুষ ভাবছে। তো সেই আমি বলব কি এই যে কোশ্চেন এবং তাতে সন্তুষ্ট না হওয়া এটা হচ্ছে সাধারণ মানুষের মনের কথা সেই আমি সেইভাবে দেখব। আমি বলছি স্যার, স্বরাষ্ট্রমন্ত্রীর যদি বড় পদক্ষেপ হয়, এই যে তিনি 3 দিন থাকছেন কার্যত, সেরকম মন্তব্য অনুপ্রবেশ ছাড়া আর কিছু পাওয়া যায়নি অনেকেই বলছেন। আপনি কিভাবে দেখছেন দুটো বিষয়? আমি বলব যে আমি বহু তো প্রত্যেকের জীবনে ও যেভাবে নিজে সেদিন গতকালকে যেভাবে ও কি করবে, কিভাবে এগোবে এবং কেন সে আহ, এবার সে জিতবে যেভাবে যে পুঙ্খানুপুঙ্খানুরূপে অতি সাধারণ মানে কোনো মানে হট্টগোল না করে মানে হাত 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 না ঘুরিয়ে যে এইভাবে সুন্দরভাবে সে কিন্তু মানে প্রেজেন্ট করেছে তাতে বলা যেতে পারে যে তারা এবার এবার তারা এ- এবার তারা জিতে যাবে এই জিনিসটা কিন্তু মানুষের কাছে সে উপস্থিত করতে পেরেছে সেইটা কি হয় নাই সে কথা আমাকে উত্তর দাও 26-এ নির্বাচনে বিজেপি জিতবে। জিতবে এইটা এমন ভাবে সে 1 2 3 4 5 6 করে বুঝিয়েছে মানুষকে সাধারণ মানুষের মধ্যে একেবারে ঢুকে গেছে একদম ঢুকে গেছে তারপর আপনি এই কথায় কনভিন্স এই আমি স্বরাষ্ট্রমন্ত্রী? শুধু কনভেন্ট না আরেকটা কথা বলা হয়েছিল যে আপনাদের সাধারণ আপনাদের যারা নিচের তলাকার লোক তারাও ওটা মনে করে বলে ও তো আমার পার্টি তো নিচের তলাকার ব্যাপারটা আমার পরে ছেড়ে দেন মানে খুব হাসি মুখে বলছে যে নিচের তলাকার ব্যাপারে ওরা নিচের তলাকারে আমাদের লোকেরা কি ভাবছে সেটা আমার পরে ছেড়ে দিন আউট ইউ আর যিনি কোশ্চেন করেছেন তিনি হি ইজ বোল্ড আউট কিন্তু মুশকিল হয়েছে কি যে ওই যে তোমাদেরও মনের মধ্যে আছে আর সাধারণ মানুষের মধ্যেও তোমরা তো মানুষের কথাই বলতে চাও সাধারণ মানুষের মধ্যেও আছে যে এর ভাইপোকে অ্যারেস্ট করা দরকার আছে ক্ষিপ্ত হয়ে গেলেন কেন? স্বরাষ্ট্রমন্ত্রী কোর বৈঠকে কেন বললেন? এই সেটিং তত্ত্ব সাংবাদিকরা কেন প্রশ্ন করছে? কেন আপনারা? ক্ষিপ্ত হয় নাই মোটেই ক্ষিপ্ত হয় নাই এইটা তো ভুল করছো ও তো মোটেই ক্ষিপ্ত হয়নি আমি তো দেখি যে এই আমি আমি খুব কম দেখেছি এইরকম কাম অ্যান্ড কোয়াইট মানে উত্তর দেওয়া বা পুরো জিনিসটাকে প্রেজেন্ট করা প্রথম তো প্রেজেন্ট করেছে না প্রায় 1 ঘন্টার মতো সে প্রেজেন্ট করেছে যে কেন সে জিতবে তো আজকে তো মানুষের মধ্যে ঢুকে ঢুকে গেছে সাধারণ মানুষের মধ্যে ঢুকে গেছে এমনি এমনি সাধারণ মানুষ এখন চাইছে যে পরিবর্তন হোক তার মানে আপনি এই যে 2/3 মানে ধরুন এই 196টা মতন সিট যেটা দাবি করছেন ওনারা নিয়ে ক্ষমতায় আসবেন, আপনি এটাকে কিভাবে দেখছেন? আজকে আমি কিভাবে দেখছি বলবো আজকে উত্তরবঙ্গ থেকে একটি ছেলে এসেছে আমার কাছে তাকে আমি কিছু প্রশ্ন করেছি সে কিন্তু তৃণমূলের তারে সে আমাকে কি বলছে যে লোকে কি জোরে কিছু বলছে না উচ্চস্বরে বলছে না
কিন্তু সবাই বলছে বিজেপি, সবাই বলছে বিজেপি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে? এই বিজেপি, বিজেপি করে একটা হাওয়া পশ্চিমবঙ্গে নিম্নস্তর পর্যন্ত, গ্রাম পর্যন্ত কিন্তু এই ঘুরছে। তো সেইটা অমিত শাহ সেটা বুঝতে পেরেছে। সেইটা বুঝে তার সেদিনকে যে উপস্থাপনা সে করেছে, সেই তাকে আমি আমি আজকে এই ছেলেটি আমি নাম করতে পারবো না, তা না হলে তার জীবন বিপন্ন হতে পারে। সেখানে এসে বলে ঘন্টা খানেক থেকে মাঝে মধ্যেই আসে, এসেই প্রথমে মুড়ি টুড়ি ইত্যাদি তাকে খাওয়াতে হয়। বলছে আমি বলবো আর যে একটা জিনিস সাধারণ মানুষ যেভাবে বলে সেই সেই সেইটা কিন্তু আফটার অল একটা কথা বলতে হবে, যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে ইন্টেলিজেন্স সিস্টেম আছে সেটা কিন্তু ভারত বিখ্যাত, পৃথিবী বিখ্যাত। আর সেই ইন্টেলিজেন্সে সবসময় যে ঠিক হবে তা না, কিন্তু এবারের ইন্টেলিজেন্সও নিশ্চয়ই সেই ফিডব্যাক পেয়েই এই অমিত শাহ এখানে এসছে। এই 3 দিন এসছে, এবং এবং আরো সেই 3 দিন না, আমার ধারণা যে ইলেকশন যখন ডিক্লেয়ার হয়ে যাবে তখন ওর অফিসে এটাই হয়ে যাবে। কিন্তু উনি বলছেন বুকে লিখে নিন ভারতীয় জনতা পার্টির সরকার আসছে এইবারে। প্রত্যেকটা কর্মীকেও এই বার্তা দিয়েছেন আজকে। আমি বলবো কি, সে যেভাবে, আমি প্রথম বলছি যেভাবে উপস্থাপনা করেছে, তাতে যে নিম্ন স্তরের যে যে বিজেপি কর্মী, তাদেরকে তাদের নিশ্চয়ই তারা এখন এমন ভাবে, মানে তারা উৎসাহ পেয়েছে যে তারা দৌড়দৌড়ি করছে। স্যার আর একটা বিষয়, যে বিষয়টা মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তিনি বলেছেন পশ্চিমবঙ্গে জেতান তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে বার করে দেবেন তিনি দেশ থেকে। দেখুন, কথাটা হচ্ছে এই সমস্ত এত বড় কথা, মানে তাহলে আমি বলবো কি, যে মাথা খারাপ তো কথাটা আমি ব্যবহার করছি না, কিন্তু এই কখনো বলে কেউ একটা এই রাজ্যে, তুমি একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ভারত সরকারের প্রধানমন্ত্রী, তার সম্বন্ধে এইরকম কথা বলছো? আমি বলবো কি, মমতা ব্যানার্জি তার মানে সাধারণ যে আহ, কথাবার্তা, সেইখানে তার মধ্যে সে ভেঙে যাচ্ছে। তিনি আমি বলবো কি, তিনি এমন ভাবে আতঙ্কিত, বাংলায় বলবো, উনি আতঙ্কিত, এই হারার আতঙ্কিত, এবং হারার আতঙ্কিত দুই ভাবে। একটা হচ্ছে যে এই যে যে এসআইআর হচ্ছে, সেখান থেকে যে সমস্ত বাদ যাবে, সেই বাদ স্বাভাবিকভাবেই সেই বাদ কিন্তু তার 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 ভোটে চলে যাবে। সেই আতঙ্কতে সে এখন আর একটা কথা হচ্ছে, অস্থির হয়ে গেছে। এই অস্থির মানুষ কখন হয়? যখন সে বলে বিপদ আসে তখন। হুম, বড় কিছু হতে যাচ্ছে। আর একটা কথা বলি, একটা কম্পেয়ার করো দুইজনকে। একদিকে বাদিকে দাঁড় করাও অমিত শাহকে, বসাও যেরকম ভাবে উনি বসেছিলেন, আর এইদিকে মমতা ব্যানার্জি হাতে ঘুরে, বডি ল্যাঙ্গুয়েজ করে, এরকম করে সেরকম করে ওকে করতে হবে, অ্যারেস্ট করতে হবে, তা করতে হবে। হ্যাঁ, সে এমন ভাবে করে যাচ্ছে, একটা মনে হচ্ছে যে কোনো পাগল হয়ে গেছে সে। এটা পাগলামি ছাড়া আর কিছু আমি বলবো না। আর আপনি দুজনকে সেইভাবে যে একজন শান্ত হ্যাঁ, একদম শান্ত, সংশিষ্ট, কোন রকম, মানে উইথ, মানে স্মাইল, মানে শেষ, উইথ এ স্মাইল অন হিজ ফেস, ইংরেজিতে আমরা বলি স্মাইল অন হিজ ফেস, মানে মুখে আহ, তার কোনো উত্তেজনা নেই। ছিল কি, একটা ছোট একটা দুটো একটা কোশ্চেন, বেশি কোশ্চেন হয় নাই, তবুও দুটো একটা কোশ্চেন যা হয়েছে সেখানেও সে উত্তেজনা হয় নাই, বলতে হু আর ইউ, এটা সমস্ত এই সমস্ত কথাবার্তা তো সে কথা বলে না। কিন্তু দুই দিকে, এই দিকে দেখো তার বডি ল্যাঙ্গুয়েজ দেখো, আর এই বডি ল্যাঙ্গুয়েজকে তো আমরা তার ছোটবেলা দেখেছি, তখন তো সে শান্তভাবে কথা বলতো। হুম, আমরা তাকে বোনের মতো দেখতাম, আমরা তাকে হারিয়ে ফেলেছি। তার ক্ষমতা, ক্ষমতার জন্য তার অহংকার হয়ে গেছে,
সেই গীতাঞ্জলির কথায় আছে। তো যত অহংকার হে মোর যুবা চোখের জলে। এই অহংকার যে তাকে ঢোকাতে হবে সেটা শুরু হয়েছিল ওই প্রথমে যখন ওই একটা ক একজন, সে এখন তো বোধহয় ওর এমপি হয়েছে। তার মানে ধরে ফেলে দিয়ে চলে গেল। তো আমি বলব কি, সেই আবার আমি উপসংহারে আসি। সেরকম আমি 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 বডি ল্যাঙ্গুয়েজ ওরকম হয়ে গেছে ওর এখন। এখন সেইটাই ওর সাবজেক্ট হয়ে গেছে। মানে মানে যা আছে তাই বলা, অমুক তমুক করা, হাত-ফাত ঘুরে করো, এরে অ্যারেস্ট করো, তারে করো, এমুক করো, তমুক করো। মানে একটা পাগলের মতো মতো অবস্থা হয়েছে। এই যে বডি ল্যাঙ্গুয়েজ, আর এই বডি ল্যাঙ্গুয়েজটা অমিত শাহর সামনে হাজির করো। ২ ভাগে ভাগ করে আমরা দাঁড় করাও। তাহলে কি দাঁড়াবে? আমি বলব কি, আমার খুব দুঃখ লাগে যে মমতা, যাকে বোনের মতো শান্ত, এবং সে চেষ্টা করছে কিভাবে সিবিআই এই এই কমিউনিস্টদের এখান থেকে সরানো যায়, সে চেষ্টা করছে। ওরে নানা দিক থেকে, সে একবার বিজেপিতে আসছে, একবার চলে যাচ্ছে। নানা ধরনের চেষ্টা করছে। কিন্তু তখন তো সে এইভাবে হাত ঘোরাতো না। সে তো এইভাবে হাত ঘোরাতো না, বডি ল্যাঙ্গুয়েজ করতো। হ্যাঁ? না, সেই ২৬ এ পরিবর্তন মানুষ বলছে। অতএব মানুষ যখন বলছে, সেইটাও কিন্তু সে বুঝে গেছে যে মানুষ যা বলছে। আরেকজন হাজির হয়েছে। সে সে একটা মন্দির বা 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 ইয়েতে তোমরা বাবরি মসজিদ, সে সে আর কিছু না করুক, তার তো নইসেন্স ভ্যালু আছে। তারা তো আমরা দেখছি একবার এদিক সেদিক করেছে। কিন্তু এবার মনে হয় সেও তো কিছু নেবে। অতএব তার একটা ভীষণ ভয় তার। যদি তার মুসলমান ভোট তার চলে যায়, সে হারবে। সেই ভয়টা এই এই লোকটাও তার মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই সব মিলে মমতা এখন অস্থির।